আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো জাম্বুরা ভর্তা বা মাখা বা জাম্বুরা রেসিপি বা বাতাবি লেবু ভর্তা। জাম্বুরাতে রয়েছে অনেক ধরনের উপকারিতা। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, রক্ত শূন্যতা দূর করে, মানসিক চাপ কমায়, শরীরের পানি শূন্যতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন কমাতে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হজম শক্তি উন্নতি করে। প্রথমে আমি লেবুর মুখের দিকটা কেটে নিব, তারপর একটু পর পর লম্বা লম্বা করে চিড়ে নিব, যাতে লেবুটা চিড়ে না যায় খোসাটা। এভাবে ছুরির সাহায্যে একটু চিড়ে নিতে হবে একটু পর পর। তো এভাবে আমি একটু চিড়ে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিব। দেখেন কিভাবে ছাড়াচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে খোসাটা ছেড়ে আসবে। এভাবে আমি পুরোটা একটা একটা করে ছাড়িয়ে নিব। দেখেন, আপনারা দেখে বুঝতে পারবেন। এভাবে আমি খোসাটা ছাড়িয়ে উঠিয়ে নিব লেবুটা। দেখেন, খুব সহজে কিন্তু খোসাটা ছাড়ানো যাচ্ছে। এভাবে আমি খোসাটা ছাড়িয়ে উপরে যে এখন সাদা সাদা একটু খোসা রয়েছে, এটা এখন একটু আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। তো এটা পরিষ্কার করার জন্য আমি একটু ছুরির সাহায্যে একটু কেটে কেটে নিব হালকায় উপর দিয়ে। তারপরে টান দিলে এটা উঠে আসবে। দেখেন কিভাবে আমি এটা পরিষ্কার করে নিব। এভাবে একটু টান দিলে দেখেন পুরোটা পরিষ্কার হয়ে উঠে আসবে খোসাটা। এভাবে আমি পুরো লেবুটা পরিষ্কার করে নিব ভালোভাবে। দেখেন, ছুরি দিয়ে একটু করে কেটে তারপর উঠিয়ে নিতে হবে খোসাগুলো। এভাবে লেবুটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাঝখানে যে একটা নরম অংশ আছে, এখানে দুইটা বুড়ো আঙ্গুলের দুই আঙ্গুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুলে যাবে। জোরে একটু চাপ দিলে তারপরে খুলে আসবে। এখন আমি এগুলো একটু চিকন চিকন করে খুলে নেব একটু টান দিয়ে। তারপর এখন লেবুগুলো একটু ছাড়িয়ে নিব। লেবুগুলো ছাড়ানোর জন্য আমি একটা অংশ নিয়ে নিব। দেখেন, এভাবে ভেঙে ভেঙে টুকরো করে নিতে হবে। তারপর সবগুলো ভেঙে নিব। এখন আমি একটা টুকরো নিয়ে এর মাঝখানে যে শিরা আছে, শিরাটা একটু কেটে নিতে হবে ছুরির সাহায্যে। শিরাটা কেটে তারপর আপনি একটু আগে বিচিগুলো পরিষ্কার করে ফেলাই দিতে হবে। বিচিগুলো ফেলে তারপর আপনার লেবুগুলো ছাড়িয়ে নিতে হবে। লেবুর কোয়াগুলো ছাড়িয়ে উঠে নিতে হবে। আমি সব লেবুর কোয়াগুলো একটু খুব ভালোভাবে ছাড়িয়ে উঠিয়ে নিব। দেখেন, লেবুর কোয়াগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আমি। এভাবে সব লেবুর কোয়াগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে উঠিয়ে নিতে হবে। সব লেবুগুলো আমি খুব ভালোভাবে এভাবে ছাড়িয়ে প্লেটে উঠিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেবু এভাবে শিরাগুলো কেটে ফেলাই দিতে হবে আর লেবুর কোয়াগুলো ছাড়িয়ে উঠিয়ে নিতে হবে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে উপকার। এটা সবার জন্য খাওয়া অত্যন্ত উপকারী, আপনারা তো শুনছেন। তো এখন আমি সবগুলো ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি লেবুগুলো। দেখেন, এবার আমি ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখানে দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা যদি মরিচ বেশি খান তবে বেশি করে দিতে পারেন। আর এখানে আমি শুকনা মরিচ ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেই শুকনা মরিচ গুঁড়াটা ছিটিয়ে দিলাম উপর দিয়ে। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। আর দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ গুঁড়া। আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে এই ভর্তাটা মাখিয়ে নিব। হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলোতে খুব ভালোভাবে মাখানো হয়। দেখেন, একটু নেড়েচেড়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদি লেবুটা বেশি টক হয় তবে চিনিটা একটু বেশি করে দিতে পারেন, আর যদি মিষ্টি হয় তো চিনি বেশি দেওয়ার কোনো দরকার নেই।
আবার চাইলে চিনি নাও দিতে পারেন, বাকি সবগুলো দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। দেখেন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে ভর্তাটা বানিয়ে খেতে পারেন। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।